আসসালামু আলাইকুম। প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চেকের মাধ্যমে লেনদেন করে থাকে। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান যদি বাকিতে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করে থাকে তবে তার অনেক বেশি চেকের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। এই জন্য আমাদের একটি চেক রেজিস্টার মেনটেন করা প্রয়োজন। এই চেক রেজিস্টারে দুটি পার্ট হবে, একটা হলো ইস্যু চেকের জন্য আর একটা হলো রিসিভ চেকের জন্য। এখানে আমি চেক রেজিস্টারের শুধু ফরম্যাট ও সূত্রগুলোর সাথে পরিচিত করে দেব। সূত্রের পূর্ণ ব্যবহার দেখার জন্য আমার পূর্ববর্তী ভিডিও লাইসেন্স রেজিস্টার ভিডিওটি দেখে নিতে পারেন, যার ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, এখন চেক রিসিভ রিপোর্টের রিসিভ চেকের জন্য আমরা কি থাকবে, প্রথমে সিরিয়াল নম্বর, রিসিভ ডেট, কোন ডেটে চেকটা রিসিভ করেছি, কার কাছ থেকে রিসিভ করছি, চেক নম্বর, এখানে চেক নম্বরটা দেওয়া লাগতে পারে নাও লাগতে পারে, চেকের অ্যামাউন্ট, চেক কত টাকার চেক, তারপর চেক ডেট হলো চেকের গায়ে যে ডেটটা থাকবে, সাবমিট ডেট সাধারণত চেকের গায়ে যে ডেটটা থাকবে সেটাই সাবমিট ডেট হয়ে থাকে। কিন্তু পার্টি যদি পরবর্তীতে বলে চেকটা আমার পরবর্তীতে আরও কয়েকদিন পরে সাবমিট করবে, তখন ম্যানুয়ালি এই ডেটটা আমরা এখানে চেঞ্জ করে দেবো যে ডেটের কথা বলবে। এখন সাবমিট ডেট এই জন্য বলা আছে কি, এই সূত্র ইউজ করা আছে কি, ইফ চেক ডেটে কোনো সংখ্যা থাকে, শূন্যর থেকে বড় কিছু থাকে, তবে চেক ডেটে যা আছে এখানে সেই ডেটটি হবে। এর পরবর্তীতে আছে কি পজিশন কি বলা আছে, ইফ টুডে মাইনাস F5 কি চেক ডেট 180 দিনের বেশি হয়ে যায় তখন কি দেখাবে এক্সপায়ার, তা না হলে কি নিড টু বি প্লেস, মানে চেকটা আমাদের ব্যাংকে প্লেস করতে হবে। তো সাবমিট পজিশন কি, সাবমিট পজিশন হচ্ছে ইফ সাবমিট ডেটে যদি কোনো কিছু সংখ্যা থাকে তবে সাবমিট ডেট আর টুডে, এখানে আমরা একটা ডেট দেওয়া আছে, এই ডেটটা হলো কি টুডে, এখানে ডেটটা অটোমেটিক চেঞ্জ হবে। এটা সেজন্য বলা আছে যে সাবমিট ডেট আর টুডে, অর্থাৎ K5 বলতে টুডে যদি সমান হয় তবে টুডে সাবমিট, আর যদি টুডে মানে আজকের ডেটটা সাবমিট ডেটের থেকে ছোটো হয় তবে সাবমিট পজিশনে যা আছে এখানে তাই শো করবে, আর তা না হলে আজকের থেকে সাবমিট চেক ডেটটা যতদিন কম বেশি সেটা শো করবে, এখানে কয়দিন হয়েছে এটা শো করবে। আচ্ছা, এই প্রমাণটা আমরা দেখে নিই একটু। এখন তারিখ চেঞ্জ করে আমরা কিছু দেখে নিই, যেমন চেক ডেটটা এখানে কত আছে, এটা আছে চেক ডেট 25/9/5/25, কিন্তু এটা আমরা যদি গত বছরে চেক হতো তাহলে কি হতো, এখানে কি আসছে, আর সাবমিট ডেটটা 24 আসছে, এখানে এক্সপায়ার লেখা আসছে, এখানে অটোমেটিক ডেট চেঞ্জ হয়ে গেছে, সাবমিট ডেট 272 দিন অর্থাৎ 180 দিনের বেশি হয়ে গেছে, সেই জন্য এখানে এক্সপায়ার হয়ে গেছে। এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে আমরা কি ইউজ করছি, কালার কন্ডিশনের সূত্র ইউজ করছি। কালার কন্ডিশনে কী সূত্র ইউজ করা আছে, এই যেমন এক্সপায়ার হলে লাল হয়ে যাবে আর ক্লিয়ার হলে এটা সবুজ হয়ে যাবে। আবার যদি চেক ডেটটা যদি দেখা যায় তো যে এই ডেটটা ওই ডেটে কালেকশন হয়ে গেছিলো, তাহলে কী করতে হবে আমাদের, এখানে আমরা কিছু কমান্ড লিখে রাখছি, ক্লিয়ার মানে চেকটা হলো ক্লিয়ার হয়ে গেছিলো, কালেকশন কমপ্লিট হয়ে গেছিলো, এখানে আমরা এক্সপায়ার জায়গাটাতে আমরা কপি করে দেবো কি কালেকশন হয়ে গেলে ক্লিয়ার, তখন এটা সবুজ হয়ে যাবে। পরেরটা কি আছে, নিড টু বি প্লেস, এখনও এটা ব্যাংকে প্লেস করতে হবে, এখানে নিড টু বি প্লেস দেখাচ্ছে কারণ এখানে লেখা আছে 2 মার্চ 2025, অর্থাৎ এখন এটা আসেনি, নিচেরটা 2 ফেব্রুয়ারি 2025, যা 3 দিন আগে পার হয়ে গেছে। এখন এই পার্টির সাথে আমাদের কথা বলতে হবে, নতুন ডেট নিতে হবে। আচ্ছা, যদি এটা এই ডেটগুলো যদি আজকের ডেট হতো, আজকের ডেট হলো 2/5, আচ্ছা তাহলে কিছু এখানে টুডে সাবমিট আসছে, একইভাবে নিচেরটাও আমরা আজকে ডেট করে দেই, দেখা যাবে কি ডেটটা টুডে সাবমিট চলে আসবে, এটা অটোমেটিক ডেট যদি আজকের ডেট হয়ে যায় অটোমেটিক এটা টুডে সাবমিট দেখাবে। আচ্ছা, এখন যদি চেক ডেটটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব,
যে এখানে আমরা টুডে সাবমিট একটা কমান্ড রাখছি, সেই কমান্ড অনুযায়ী এখানে শুধুমাত্র টুডে সাবমিট দিয়ে চেকগুলোর ইনফরমেশান এটা ফিল্টারের মাধ্যমে চলে আসবে। এখানে আমরা ইউজ করছি ফিল্টারের সূত্র ইউজ করছি। এই সূত্রের মাধ্যমে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র টুডে সাবমিট করতে হবে কোন চেকগুলো, সেই চেকগুলো এখানে দেখাবে, সেই অনুযায়ী ব্যাংকে চেক সাবমিট করতে হবে। আর যদি কোনো কারণে চেক রিটার্ন হয়ে যায় তখন এই রিটার্ন টু কাস্টমার লেখাটি নিয়ে এসে এই পজিশনে পেস্ট করে দিলেই হবে। এখন ইস্যু চেকের ক্ষেত্রে যে ইনফরমেশানগুলো থাকবে একইভাবে প্রথমে ডেট, তারপর কোন পার্টির কাছ থেকে পাইছি, তারপর কোন ব্যাংক, এখানে ব্যাংকের একটা লিস্ট থাকবে, সেই অনুযায়ী এখানে ব্যাংকের ডাটা ভ্যালিডেশন করা আছে, ডাটা ভেরিফিকেশন করা থাকবে, ব্যাংকের নামগুলো সব চলে আসবে। এখানে ব্যাংকের নাম দিয়ে এখানে অগ্রণী ব্যাংক ধরে নিলাম, চেক নাম্বার, তারপর চেকের ডেট, কোন ডেটের চেক, আর তারপর কত টাকার চেক, টু বি পেমেন্ট, এখানে টু বি পেমেন্ট লেখা আসছে, মানে পেমেন্ট নোটটা টু বি পেমেন্ট। এখানে কি আছে, এখানে আছে পেমেন্ট ডান, যদি পেমেন্ট ডান হয়ে যায় তার মানে টাকা যদি চেকটা অলরেডি কালেকশন হয়ে যায় সেক্ষেত্রে পেমেন্ট ডান। যদি কোনো চেকটা হেল্ড আপ হয়ে থাকে হেল্ড আপ। আচ্ছা, এখানেও কি ইউজ করা আছে, আমাদের কালার কন্ডিশনের সূত্র ইউজ করা আছে, এই বিভিন্ন কালার সূত্র আছে। পেমেন্ট ডানের জন্য, পেমেন্ট ক্যান্সেলের জন্য লাল, আবার 180 দিনের বেশি হয়ে গেলে একটা কালার চেঞ্জ করে যাবে, এভাবে বিভিন্ন কালার সূত্র ইউজ করা আছে। পরেরটা কি অ্যাভেলেবল বিল, মানে এটা হলো চেক ডেট যেটা আছে তার, এখানে চেক ডেট 30 জুন 2024, এখানে হেল্ড আপ করা আছে, এখানে কোনো টাকা আসেনি। মানে এখানে সূত্রে বলা আছে যে রিমেনিং ডেট, এখানে যদি কোনো ডেট থাকে, আর এখানে যদি কোনো ডেট থাকে, অর্থাৎ চেক ডেটে যা থাকবে সেই ডেটটা যদি 1-এর বেশি হয় এবং 0-এর থেকে বড় হয়, তবে সেক্ষেত্রে এখানে ডেট শো করবে, এবং এই ডেট অনুযায়ী আমাদের এই অ্যাভেলেবেল ইন ব্যাংক, এখানে যত টাকার চেক সেই চেক অ্যামাউন্টটি এখানে চলে আসবে। আর তা না হলে এখানে ঠিকই থাকতে হবে, এখানে দুটো কমান্ড থাকতে হবে, একটা হলো কি টু বি পেমেন্ট, আর এই ঘরে কোনো ডেট থাকতে হবে। আমরা যদি এটা কোনো আগের আজ থেকে আরও 15 দিন পরের চেক হয়, টু বি পেমেন্ট লেখা থাকে, সেক্ষেত্রে এখানে কোনো ডেট আসবে না। যেমন এটা মার্চ মাসে যদি চেক হয়, এই বছরে মার্চ মাসে যদি চেক হয়, এখানে টু বি পেমেন্ট আসছে কিন্তু এখানে কোনো টাকা আসেনি। কিন্তু এটা যদি ফেব্রুয়ারি চেক হতো তাহলে এখানে টাকা চলে আসছে, এখানে ডেট চলে আসতেছে। এখন আমাদের কোন ব্যাংকে কত টাকা অ্যাভেলেবল রাখতে হবে, যেমন এখানে দেখছি অগ্রণী ব্যাংকে 20,000 টাকা রাখতে হবে। আবার এখানে অগ্রণী ব্যাংকে, আচ্ছা ব্যাংকের নামটা চেঞ্জ করে দিয়ে দিই, আরাফা ব্যাংক দিয়ে দিই, আল আরাফা ব্যাংকে যদি দিয়ে দিই, আল আরাফা ব্যাংকে 555 টাকা রাখতে হবে। এখন এটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এই সাইটে যে ব্যাংক লিস্ট থাকবে তার সাথে আমরা অ্যামাউন্টটা সূত্র দিয়ে রাখছি, সামিফের সূত্র, সেই সূত্রটা থেকে এখানে কোন ব্যাংকে কত টাকা আমাদের রাখতে হবে ব্যালেন্স, সেটা আমরা জানতে পারবো। এই শিটে যদি নতুন করে কোনো ডাটা অ্যাড করতে হয় সেক্ষেত্রে জাস্ট এখানে এই চিহ্নটা আসার পরে এভাবে বড় করে দিলে আমাদের ফিল্ড বড় হয়ে যাবে, আমরা নতুন করে আবার ডাটা অ্যাড করতে পারবো। সমস্ত সূত্র অ্যাড হয়ে গেছে এখানে। ধন্যবাদ।